হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ভালো আছো নিশ্চয়ই। তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে পিকে ফ্যাশন। তো যেটা আমরা সেলাই প্রশিক্ষণ ভিডিও শুরু করেছিলাম, আজকে হচ্ছে সপ্তম ক্লাস, আজকে হচ্ছে 7 নম্বর ক্লাসটা তোমাদেরকে আমি দেখাবো। আমি তোমাদেরকে আজকে ভাবলাম কি তোমাদেরকে এটা কাপড়ে কেটে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে পেপার কেটে দেখিয়েছি, কিন্তু সেলাই করা দেখাইনি। তো আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে সেলাই শেখাই, ঠিক সেরকমভাবে আজকে আমি তোমাদেরকে কাটিং করে এবং হাতে কিভাবে সেলাই করতে হবে সেটাকেও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা চাইলে পুরনো কাপড় দিয়ে কাটিংগুলো করে সেলাই করতে পারো, শিখতে পারো, নতুন কাপড়ে করার কোনো দরকার নেই। তো এইটা হচ্ছে আমার সিম্পল প্লাজো। তোমরা 6 নম্বর ক্লাসটা দেখে নিও, যারা নতুন ভিউয়ার্স আছো, যারা দেখোনি আমার আগের ভিডিওগুলো, সেগুলো দেখে নিও। আমি কিভাবে হিসাব করে বের করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের, দেখো লম্বা আছে, লম্বার সঙ্গে আমরা 3 ইঞ্চি প্লাস করব। তারপরে কোমরের এলাস্টিকের জন্য আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব। তারপরে কোমরকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি প্লাস করব, লুজ নেব, মোহরি নেব। তাহলে কিন্তু আমাদের সিম্পল প্লাজো একদম খুবই সহজ, খুব তাড়াতাড়ি কাটিং হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেলাইও হয়ে যায়। এর থেকে সহজ আর কোনো কিছু নেই। সেলাইয়ের মধ্যে সব থেকে সহজ জিনিস হচ্ছে সিম্পল প্লাজো। তারপরে মাপগুলো দেখো, 3টে মাপ লাগবে, লম্বার মাপ, কোমরের মাপ আর মোহরি। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এটা দেখাবো কাপড়ে করে। কাপড়ে কিভাবে ভাঁজ করতে হবে, কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, সুতো আমি নিয়ে নিয়েছি, অপোজিট কালারের ছুঁচ নিয়েছি, যাতে সুতো নিয়েছি যাতে তোমাদের সেলাই করলে বুঝতে পারো সেলাইটা কিভাবে করতে হবে বা দেখতে পারবে, তার জন্য। তো দেখো আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়। আমি এটা ছোট করে দেখাচ্ছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের মাপ অনুযায়ী করতে পারো। নিজের মাপ নেবে, কোমরের মাপ, লম্বার মাপ এবং মোহরির মাপ, এই 3টে মাপ নিয়ে নেবে। তারপর তোমাদের মাপেও কিন্তু করতে পারো। দেখো আমি এবার তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, কারণ ভিডিও তোমরা পুরোটাই দেখছো না বলে কিন্তু তোমরা শিখতেও পারছো না। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমরাও শিখতে পারবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো দেখো আমি এখানটাতে 4 ফোল্ড করে নিয়েছি। তোমরা 2 মিটার কাপড় নিলেই কিন্তু একটা সিম্পল প্লাজো হয়ে যাবে। তো 2 মিটার কাপড়কে তোমরা এইভাবে 4 ভাঁজ করে নেবে। তো দেখো খোলা দিকটা আমি উল্টো দিকে রেখেছি আর জয়েন্টের দিকটা আমি নিচের দিকে রেখেছি। তো জয়েন্টের দিকটা নিচের দিকে রেখে আমরা এবার মাপ নেব। জন্য আমরা কিন্তু যখন নিজেদের মাপে সেলাই করব তখন আমরা ইঞ্চিতে করব, এখন কিন্তু আমরা সেন্টিমিটারে দেখাবো, যেহেতু আমরা ছোট কাপড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব, লেন্থের মাপ নেব। আমাদের লেন্থ যা হবে তার সঙ্গে কিন্তু আমরা 3 ইঞ্চ প্লাস করব। ঠিক আছে, তো আমার লেন্থ আছে 30 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চ প্লাস করলাম, তাহলে আমার হলো 30 ইঞ্চি, তাহলে আমার 35, তাহলে 33 হচ্ছে, তাহলে আমরা 33 ইঞ্চি কিন্তু আমরা লেন্থটা নিলাম, মানে পুরো লম্বাটা আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, পুরো লম্বাটা আমরা নিয়ে নিলাম। জাস্ট লম্বার মাপ নিয়ে নেবে, বেশি করে 3 ইঞ্চ এক্সট্রা নেবে, কারণ আমরা 3 ইঞ্চ এইখানে যে মোহরের দিকটা হবে সেদিকে আমরা হাফ ইঞ্চ এইভাবে দুমড়ে সেলাই করব, আর ওপর দিকে ইলাস্টিকের জন্য কিন্তু সেলাই করব। তাহলে এটা হয়ে গেল 3 ইঞ্চ প্লাস। তো আমরা 2 ইঞ্চ আগে কি করব, এখান থেকে আগে দাগটা দিয়ে দেবো, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। কারণ এভাবে যদি দাগটা দিয়ে দিই তাহলে আমাদের হিপ নামাতে সুবিধা হবে। এখানে কিন্তু তোমরা আগে 2 ইঞ্চে এক্সট্রা করে নিতে পারো। তো দেখো আমি 2 ইঞ্চ এক্সট্রা করে নিলাম। ঠিক আছে, দেখো এইভাবে আমরা দাগ দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা এখান থেকে, যেখান থেকে আমরা 2 ইঞ্চ এক্সট্রা নিলাম, এখান থেকে আমরা কি করব, কোমরের যে 4 ভাগ বললাম, কোমরকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ প্লাস করবে, সেটাই নেব আমরা। এখানে যা কোমরের মাপ নিয়েছি তাকে 4 দিয়ে ভাগ করে আমরা কিন্তু 2 ইঞ্চ প্লাস করলাম, তাহলে এতটা হলো। এখান থেকে আমরা নর্মালি 12 থেকে 14 ইঞ্চি মতো কিন্তু আমরা মোহরি নামাবো, যার হিপ নামাবো। যার যেটা মেজারমেন্ট অনুযায়ী তোমরা নামাতে পারো, কারোর হিপের মাপ নিতে পারো, বা ধরো একদম 32 কোমর থেকে 40 পর্যন্ত তোমরা কিন্তু 12 থেকে 14-র মধ্যে রাখতে পারো। তো আমি এখানটাতে নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা কি করব, এখানে এবার আমরা 2 ইঞ্চি কিন্তু লুজ নেব। এখান থেকে আমরা 2 ইঞ্চ লুজ নেব, লুজ নিলাম, এখান থেকে লুজ নিলাম। এবার এই যে এটা মাপ আছে, এই যেটা মাপ আছে কোমরের যেটা মাপ, সেইটাই কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। চাইলে তোমরা এদিকে ছোট করতে পারো, মোহরিটা কিন্তু ছোট করতে পারো, আর না হলে কিন্তু তোমরা বড় যাবে না, এটাই নিবে, কোমরের মেজারমেন্ট অনুযায়ী নেবে, না হলে ছোট করবে, এর থেকে কিন্তু বড়তে যাবে না, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। এরপর আমরা এইভাবে একটা, এর সঙ্গে একটা, দেখো আমাদের হয়ে গেল।
এবার এখান থেকে আমরা 1 ইঞ্চ, আমরা এখান থেকে একটা 1 ইঞ্চের দাগ দিয়ে এইভাবে একটা কিন্তু রাউন্ড শেপ দিয়ে দেবো। তো দেখো কতটা সহজ। এবার আমরা এটা কাটিং করে তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো আমরা কাটিংটা করে নিই। তো দেখো আমি কাটিং করে নিয়েছি। আমরা কিন্তু এই বরাবর যেটা দাগ দিয়েছিলাম এই বরাবর কিন্তু কাটবো না, পুরোটাই নেব। এটা মাপ দিয়েছি শুধুমাত্র ইলাস্টিকের জন্য। তাহলে চলো আমি কাটিং করে দেখাচ্ছি, কীভাবে সেলাই করে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে সেলাই করবে। এটাকে প্রথমে এভাবে খুলে নেবে দিয়ে দেখো হিপ দুটোকে এইভাবে আগে সেলাই করবে। চলো আমরা হিপ দুটোকে আগে সেলাই করে নিই। তো দেখো আমি চুজে সুতো পরে নিয়েছি, এটা কিন্তু দুটোই আছে, দুটোরই হিপ দুটোকে কিন্তু সেলাই করে নেবে। উল্টো দিকে সেলাই করবে, এটা কিন্তু মাথায় রাখবে, উল্টো দিক করে সেলাই করতে হবে। তো আমি সেলাইটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এইভাবে দুই ধারে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে খুলবো সেটা দেখো। আমরা এইভাবে কিন্তু এটাকে খুলে নেব। খুলে নিলেই দেখো আমাদের এটা প্যান্টের মতন পুরো চলে এসেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো এটা কিন্তু আমাদের প্লাজোর মতন চলে এসেছে। এবার কি করব, আমাদের হিপ সেলাই হয়ে গেলো। এটাকে আমরা প্রথমে এক ভাঁজ নিয়ে তারপরে এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেব। দেখো এক ভাঁজ নিয়ে এইভাবে কিন্তু আমরা ভাঁজ দিয়ে নেব, দিয়ে রাউন্ড করে এইভাবে পুরোটাকে আমরা কিন্তু সেলাই করব। শুধুমাত্র একটা জায়গা ফাঁকা রেখে পুরোটাকে এইভাবে সেলাই করে নেব, যাতে এলাস্টিক ভরার জায়গা হয় সেটা রেখে বাকিটা পুরোটা এবার রাউন্ড করে সেলাই করে নিয়ে এই মোহরিটাকে সেলাই করবো। তো আগে এটাকে সেলাই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা এইভাবে কিন্তু বড় বড় করে সেলাই দিয়ে দেবো, জাস্ট এটা শেখার জন্য। তোমরা এইভাবে কিন্তু সেলাই করবে, যেটাকে রান সেলাই বলে, এরকমভাবে। তো এইভাবে কিন্তু পুরোটাকে সেলাই করে নেবে। বাকি দেখো এতটুকু অংশ আমরা রেখে দেবো এলাস্টিক পরার জন্য। তো যেহেতু এটা ছোট একটা আমি করছি তোমাদেরকে দেখানোর জন্য, তো এর মধ্যে আমি এলাস্টিক দিব না। তোমরা যদি চাও দেখতে কি এলাস্টিক কীভাবে লাগাতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো কিভাবে ইলাস্টিক লাগাতে হয়। হ্যাঁ, প্যান্টে কিভাবে ইলাস্টিক লাগাতে হয় সেটা আমি মেশিনে তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। তো চলো এটুকু রেখে দিলাম, তারপরে কিন্তু হয়ে গেল। তো দেখো আমাদের এটা কিন্তু সেলাই হয়ে গেল পুরোটাই। এখানে ভেতরে ইলাস্টিক লাগিয়ে দিলে কিন্তু এরকমভাবে এটা একটা জড়ো জড়ো হয়ে যাবে তোমাদের কোমরের মাপে। যেহেতু 2 ইঞ্চি বেশি নেওয়া আছে, সেই 2 ইঞ্চি যখনই আমরা ইলাস্টিক দেব তখন কি করব বলো তো, ইলাস্টিকটা আমাদের যেটা কোমরের মাপ হবে মানে ফিটিংসের মাপ হবে, তার থেকে 2 থেকে 3 ইঞ্চি আমরা কিন্তু কম নেব। যদি আমাদের 32 কোমর হয় তাহলে আমরা 29 ইঞ্চি মতন ইলাস্টিক দেব, ঠিক আছে? তাহলে 2 থেকে 3 ইঞ্চি তোমরা যদি কম দাও তবে তোমাদের কোমরে সুন্দরভাবে বসে থাকবে। এবার কি করব দেখো, আমরা এই দিকটা এবার মোহরিটাকে আমরা প্রথমে এক ভাঁজ তারপর 2 ভাঁজ দিয়ে এভাবে রাউন্ড করে সেলাই করে নেব। রাউন্ড করে সেলাই করে নিলেই তারপরে এটা সেলাই করে নিলে কিন্তু আমাদের প্লাজো রেডি। তো আমরা এটা সেলাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের কিন্তু মোহর দিকটা এইভাবে সেলাই করে নিয়েছি। তোমরা মাথায় রাখবে কি যা সেলাইয়ের ভাঁজগুলো সব কিন্তু উল্টো দিকে হবে, এক সাইডেই হবে। দেখো যত ভাঁজগুলো আছে সব কিন্তু উল্টো দিকে করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। তো দেখো আমাদের এটা হয়ে গেছে। এবার কি করব আমরা, এই যে এই দুটো তোমাদের মোহরির এটা তোমরা 1 ইঞ্চ ধরে বা হাফ ইঞ্চ ধরে তোমরা কিন্তু এটা পুরোটাই এভাবে রাউন্ড করে সেলাই করে দিলেই কিন্তু আমাদের প্লাজো রেডি। তাহলে এটা আমরা সেলাই করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো আমাদের কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল, আমরা এই দিকটাও সেলাই করে নিয়েছি। এবার এটা সোজা করে নিলেই কিন্তু আমাদের প্লাজো রেডি। তোমরা চাইলে এইভাবে কিন্তু হাফ প্যান্টও বাচ্চাদের করে নিতে পারো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কিন্তু আমরা ব লাগাতে পারি, কিন্তু বটা আমি লাগাইনি, প্লাজোতে ব না লাগালেও হয়, কিন্তু তোমরা যদি চাও তো এখানটাতে কিন্তু ব লাগানো যাবে। হ্যাঁ, তোমরা যদি বলো ব লাগিয়ে দেখিয়ে দিতে তো অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো আমাদের পুরো প্লাজো কিন্তু রেডি। এখানে এলাস্টিকটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এই জিনিসটা এরকম জড়ো হয়ে যাবে। তোমরা এলাস্টিক দিতে পারো বা তোমরা এখানে দিতে পারো, দড়ি দিতে পারো, দড়িও পরতে পারো, তো দড়ি পরেও করতে পারো। তো দেখো আমাদের পুরো কিন্তু প্লাজো রেডি। কতটা সুন্দর হয়েছে দেখো, কতটা সিম্পল এবং কতটা সহজ। তোমরা হাতে এইভাবে ট্রাই করবে, হাতে করে সেলাই করতে করতে তোমাদের একটা সুন্দর একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা মেশিনে গিয়ে করতে পারবে। তো এইভাবে হাতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করো আর এইভাবে সেলাই করো হাতে করে, তাহলে দেখবে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে। এইভাবে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, পেপারে হোক, নিউজ পেপারে যেটা কাটিং করবে সেটাকেও সেলাই করবে এরকমভাবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন বন্ধুরা এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো